আমাদের সৃষ্টিকর্তা সৃজনশীলতার যত তারিফ করব তত কম মনে হয়। কতটা অবাক করার বিষয় যে একটা মানুষ যত ছোট অপরাধই করুক না কেন তাকে তার শাস্তি যেমন দেওয়া হবে, ঠিক সেম ভাবে যদি কেউ একটুও পরিশ্রম করে, হার্ডওয়ার্ক করে, তার সঙ্গে অন্যায় হয়, তার প্রতিদান সে পাবেই পাবে। কষ্টের পর সুখ শান্তি আসবেই, মাস্ট। এখানে লক্ষণীয় ব্যাপার হলো ওভার রিয়াক্ট, প্রতিশোধ, রাগ ধরে থাকা, ক্ষমা না করা এমন কিছু কিন্তু ঘটেনি। দুনিয়ার যে কোনো মানুষের বলে আপনি তাকে শাসাতে পারবেন, তাকে কর্কট ভাষায় বোঝাতে পারবেন, বকাও দিতে পারবেন, আবার মারতেও পারবেন। এতে খুব বেশি হলে কথা উঠবে উচিত অনুচিত হওয়া নিয়ে। কিন্তু মা বাবার বেলায় একদম সাবধান। যদি ভুলটা তাদেরই হয় তারপরেও গলার আওয়াজ বাড়িয়ে তাদের বোঝানো যাবে না। ঝাড়ি দেওয়া, বকা দেওয়া তো অনেক দূরের কথা। বাবা মায়ের মতো উদারতা, তাদের মতো মন, তাদের মতো ছাড় দেওয়া আপনার আমার দ্বারা এই জন্মে সম্ভব না, টোটালি ইম্পসিবল, কখনো না। এই জন্য আমাদের ধর্মে বলা হয়েছে যে যদি আল্লাহ দুনিয়াতে কারো কাছে মাথা নত করার আদেশ দিত, কাউকে সেজদা করার অনুমতি দিত, তাহলে সন্তানদের অর্ডার করা হতো তারা যেন মা বাবার সামনে মাথা নত করে, তাদের পায়ে সেজদা করে। কত বড় তাদের মর্যাদা। পুরো দুনিয়ার সব সিঙ্গেল মানুষদের মনে যতটুকু মায়া দয়া রয়েছে সব এক জায়গায় করলেও তার থেকে 1000 গুণ বেশি মায়া রয়েছে বাবা মার মনে। সো বি কেয়ারফুল। যাদের সঙ্গে গলার আওয়াজ উঁচু করে কথা বললেও বেয়াদবি হয়ে যায়, তাদের সঙ্গে তর্ক করা, বকা দেওয়া, তাদের অবহেলা করার মতো দিন যেন আপনার কখনো না আসে। যদি আপনি সন্তান বেঁচে থাকতেও আপনার বাবা মাকে মরার মতো বাঁচতে হয়, বা তাদের মনে যদি একবার এই কথা ওঠে যে আমাদের সন্তান না থাকাই বুঝি ভালো ছিল, কসম করে বলছি আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার শান্তি চলে যাবে। সর্বোপরি আপনার মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ধিক্কার আপনার এই জীবনকে। ওপরওয়ালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান।